আমরা দীর্ঘ 17 বছরে অনেক নির্যাতিত হয়েছি। বিএনপির প্রতিটা কর্মী নির্যাতিত হইতে হইতে জীবনের শেষ প্রান্তে হয়ে দাঁড়াইছিল। প্রতিটা কর্মী নেতাদের ওয়ালে পিঠ থেকে গিয়েছিল, কিছুই করার ছিল। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া মনির নামে আওয়ামী লীগের যে কর্মীটা আছে, সে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে ভাষায় কথাগুলো বলেছে, সেই জন্য আমাদের সুশীল সমাজের কিছু টিকটকার আছে, কিছু ইউটিউবার আছে, তারা বিভিন্ন কথা বলছে। মনিরের বাপের সাথে কথাটা বলা ঠিক হয় না, কিন্তু 17 বছরে কোলের শিশু, তাকেও কিন্তু বাবাকে না পাওয়ার কারণে তাকেও জেলে নেওয়া হয়েছে। কিন্তু সেই কথাগুলো আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আসে না। তাই বলবো যে যারা এই মনিরের বাবাকে নিয়ে ভিডিওগুলো বানাইছে, আগে হিসাব করবেন যে বিএনপির কর্মীরা কতটা ত্যাগ স্বীকার করেছে। ত্যাগ স্বীকার করতে করতে তারা দিশেহারা হয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, ঠিক মতো ঘুম হয় না, ঠিক মতো রাস্তাঘাটে চলতে পারে না। এবং আপনাদেরকে আগেও আমি বলেছি যে এই যে 3 বছরের যে শিশুটাকে জেলখানায় রাখা হয়েছে, এটার প্রতিবাদ কোন কেউ জানান না। শুধু একমাত্র বিএনপির কর্মীরাই এটা নিজের চোখে দেখেছে এবং তারাই প্রতিবাদ করেছে। তো মনিরের ভিডিওটা যারা করেছেন ভালো করছেন, কিন্তু বিএনপির যে কর্মীগুলোর দুঃখের সময় যেই মিডিয়াগুলো পাশে ছিলেন, তারা সবসময় পাশে থাকবেন, সবসময় তুলে ধরবেন।